এই গল্পটা দেখে আমার প্রথম প্রতিক্রিয়া ছিল এটা শুধু একটা প্রেম কাহিনী, এটা এক ধরনের আবেগের ধ্বংসস্তূপ যেখান থেকে ভেঙে ভেঙে উঠে আসে ব্যথা, স্মৃতি, আত্মত্যাগ। আর একটা প্রশ্ন, ভালোবাসা মানেই কি শুধু থাকা, নাকি চলে গিয়েও ফিরে আসা? চাঁদ মানে এমন কেউ যার কাছে সে হার মেনেছে। পুরো গল্পটাই এই বৃষ্টিতে ভেজা মেয়েটিকে নিয়ে। তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বেছে নেয়। তারপর বছরের পর বছর চলে গেছে। হঠাৎ একদিন সেই পুরনো প্রেমিকের সঙ্গে দেখা হয়ে গেল। এই গল্পে আমরা একটু আগেই জানতে পেরেছি এই মেয়েটির একটি সন্তান আছে। সন্তানটি আজ গুরুতর অসুস্থ, যার জন্যই তার পুরনো প্রেমিকের কাছে ফিরে আসা। এখান থেকে এই গল্পের কাহিনী কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই এই দম্পতি খুব সুখে জীবন কাটাচ্ছিল। একদিন মেয়েটি খুব খুশি হয়ে কিছু একটা বলতে আসে তার প্রেমিককে, কিন্তু এসে দেখে তার প্রেমিককে একটি অন্য মেয়ে প্রপোজ করছে। এদিকে তার প্রেমিকও প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিজেও একটা আংটি পরিয়ে দিচ্ছে হাতে। যখন এই ঘটনাগুলো ঘটছিল তখন মেয়েটি শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। এসব দেখে মেয়েটি এতই কষ্ট পায় যে সেখান থেকে কিছু না বলে চলে আসে। মেয়েটি ঠিক করে নেয় সে এই দেশে আর থাকবে না, অন্য কোনো দেশে গিয়ে সংসার পাতবে। তারপর মেয়েটি সেই ঘর ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে যায়। তারপর গল্পটি আবারও বর্তমানে ফিরে আসে। দেখতে পাই সেই মেয়েটি তার সন্তানকে নিয়ে হসপিটালে ভর্তি আছে। ভাগ্যের কি অদ্ভুত খেলা, তাই না? আর এই সন্তানকে সুস্থ করতে নাকি সেই পুরনো প্রেমিককেই দরকার হবে। পুরনো প্রেমিক